সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদেরকে আজকে একটি চমৎকার তথ্য দিতে চাই। আমাদের সিলেট যে এগিয়ে যাচ্ছে, সিলেট যে দ্বিতীয় লন্ডন, সেটার পরিচায়ক আসলে সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখছেন সিলেটের প্রবাসী কল্যাণ এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনি সপরিবারে আজকে এসেছেন সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায়। তিনি এখানে কেন এসেছেন? আজকে যে সিলেট দ্বিতীয় লন্ডন আপনারা বলে থাকেন, সেই দ্বিতীয় লন্ডনকে দিন দিন সিলেটের মানুষজন এগিয়ে যাচ্ছে, সিলেট এগিয়ে যাচ্ছে, সেটির প্রমাণ হচ্ছে আজকের এই চমৎকার এবং অত্যন্ত আমরা দেখছি একদম মনে হচ্ছে যে লন্ডনের কোনো রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটিকে সিলেটের সাফরন রেস্টুরেন্ট, তাদের আরো একটি শাখা রয়েছে শিবগঞ্জে, আজকে এখানে দ্বিতীয় শাখা, অর্থাৎ সিলেটের এই কুমারগাঁওয়ে আজকে সাফরন রেস্টুরেন্টের দ্বিতীয় শাখার উদ্বোধন করছেন মাননীয় মন্ত্রী শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এবং তিনি কিছুক্ষণ আগে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাকে বরণ করে নিতে অত্র এলাকার মানুষজন, সাফরন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ, তারা তাকে স্বাগত জানালেন ফুল দিয়ে। আরিফুল হক চৌধুরী এবং তার স্ত্রী অর্থাৎ পরিবারকে তারা বরণ করে নিলেন। এবং আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখতে চাই, এই সাফরন রেস্টুরেন্টটি তাদের খাবার দাবারের জন্য ইতিমধ্যেই কিন্তু পুরো সিলেট জুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছে, তারা বেশ সুপরিচিত। এবং এই রেস্টুরেন্টটি অর্থাৎ এই কুমারগাঁওয়ে যে রেস্টুরেন্টটি নতুন করে আজকে উদ্বোধন হয়েছে, এই আশেপাশে কিন্তু এই মানের রেস্টুরেন্ট অর্থাৎ একদম লন্ডনের আদলে যে রেস্টুরেন্টটি তৈরি হয়েছে, এরকম রেস্টুরেন্ট আর একটিও ছিল না। এবং এই এলাকার মানুষজনের জন্য এই ধরনের একটি রেস্টুরেন্ট এবং একই সাথে এটি একটি পার্টি সেন্টার। আপনাদেরকে যদি বলি, এখানে বিয়ে, জন্মদিন, গায়ে হলুদ থেকে শুরু করে সব ধরনের অনুষ্ঠান, ছোটখাটো সব ধরনের অনুষ্ঠান কিন্তু এখানে আয়োজন করা যাবে। অর্থাৎ সবকিছু মিলিয়ে বলা চলে এটি সিলেটবাসীর জন্য, এটি এই এলাকার মানুষদের জন্য অত্যন্ত সুখবর এবং তাদের জন্য একটি পাওয়া বলা চলে, যার মধ্যে দিয়ে কিন্তু আসলে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এখানে যে রেস্টুরেন্টের আয়োজন করলেন, অর্থাৎ সিলেটের এই সাফরন রেস্টুরেন্টের দ্বিতীয় শাখা, সেটি কিন্তু অত্র এলাকার মানুষের জন্য একটি আশীর্বাদ স্বরূপ আমরা বলতে পারি। এবং তিনি কিন্তু তার স্ত্রীকে নিয়ে, অর্থাৎ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, তার স্ত্রী এখানে সাথে আছেন, সস্ত্রীক তিনি এই রেস্টুরেন্টটিতে এসেছেন, সিলেটের এই সাফরন রেস্টুরেন্টের দ্বিতীয় শাখায় তিনি এসেছেন। এবং একজন প্রবাসী রেস্টুরেন্টের উদ্বোধন করেছেন, প্রবাসীর একটি রেস্টুরেন্ট এটি। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পরে সিলেটে এই ধরনের একটি রেস্টুরেন্ট চালু করেছেন, যেটি আসলে এই যে প্রবাসীরা যে বিনিয়োগ করছেন, অর্থাৎ সিলেট প্রবাসী অধ্যুষিত সিলেটে প্রবাসীদের যে একটা বিনিয়োগের মাত্রা বেড়েছে, আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং সরকার যে কতটুকু সহায়ক সেটি আপনারা আরো চমৎকার ভাবে বুঝতে পারছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আজকে এখানে এসেছেন, এই রেস্টুরেন্টের উদ্বোধন করেছেন। অর্থাৎ তিনি যেরকম জনগণের আরিফ ছিলেন, জনতার আরিফ ছিলেন, মাটির মানুষ ছিলেন, একই রকম ভাবে তিনি আছেন। এখনো তিনি সাধারণ মানুষের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করেন। তার মধ্যে যে একটা পরিবর্তন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না। তিনি একদম মাটির মানুষ হয়ে, সিলেটবাসীর আরিফ ভাই হয়েই কিন্তু তিনি এখনো আছেন এবং তাদের ডাকে সাড়া দিয়ে ছোট বড় যে কোনো ধরনের অনুষ্ঠানে যান, অর্থাৎ মানুষের সাথে দেখা করার, তাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ পেলেই সেটিকে কিন্তু আরিফুল হক চৌধুরী কাজে লাগাচ্ছেন। এবং এই রেস্টুরেন্টটি, এটি অত্যন্ত চমৎকার একটি রেস্টুরেন্ট, এটির ইন্টেরিয়র আপনাদেরকে মুগ্ধ করবে। পুরো রেস্টুরেন্টটি যদি আপনাদেরকে দেখায়, এবং প্রবাসীদের একের পর এক এই ধরনের বিনিয়োগ সিলেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সিলেটের অর্থনীতিতে প্রভাব ফেলছে, যেটি আসলে ভালো কিছুরই বার্তা দিচ্ছে। আমরা কথা বলবো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে, ওনার স্ত্রীর সাথে আমরা কথা বলবো এই রেস্টুরেন্টটি তিনি নিজে কেন উদ্বোধন করতে এলেন এবং এখানে বিশেষ কি আছে সেটিও তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আমরা কথা বলবো মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাহেবের সাথে। জানতে চাচ্ছিলাম যে প্রবাসী
আগে একটু আপনার সাথেও কথা বলি। প্রবাসীদের বিনিয়োগ কিন্তু বাড়ছে, এটির একটি প্রমাণের কিন্তু প্রবাসীদের একটি রেস্টুরেন্ট। এই বিনিয়োগটা বেড়ে যাওয়ার পেছনে আপনারা কি কারণ মনে করছেন? সরকারের কতটুকু সহযোগিতা? ধন্যবাদ। আমি এই কথাগুলো সবসময় বলি যে একটা সময় ছিল আমাদের দেশে প্রবাসী বিনিয়োগ একদম জিরো কোটায় ছিল। কারণ হচ্ছে যে প্রবাসীরা তাদের কষ্টার্জিত যে অর্থ, সেই অর্থ দেশে বিনিয়োগ করার ক্ষেত্রে তাদের যে আগ্রহ ছিল এবং যে উৎসাহ উদ্দীপনা থেকে তারা দেশে বিনিয়োগ করেছিলেন, আমরা একটা সময় দেখেছি তাদের সেই বিনিয়োগকৃত সম্পদ, প্রতিষ্ঠান, ইভেন আমরা বিভিন্ন তাদের বাসাবাড়ি, খালি জায়গা, বিগত সরকারে যারা ছিলেন প্রশাসনের সহযোগিতা নিয়ে তারা সেই বাড়ি এবং জায়গাগুলো দখল করেছেন। এবং আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে 5ই আগস্টের পরে যে প্রশাসন, এই প্রশাসন কিছুটা চেষ্টা করেছিল এই দখলকৃত একাধিক বাড়ি এবং জায়গা কিন্তু পুনরুদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে, বিশেষ করে প্রবাসী যারা। এবং আরেকটা জিনিস এখানে আছে যে কেউ এখানে কিছু করতে গেলে যে লাল ফিতার যে দৌরাত্ম্য ছিল, প্রতিটি পদে পদে কিন্তু চাঁদাবাজির একটা বিষয় ছিল, প্রশাসনিক জটিলতা ছিল। আমাদের সরকার ক্ষমতায় আসার পরে এই 1.5 মাসের ভিতরে অনেকগুলো প্রতিষ্ঠান ইতিমধ্যে মানে চালু হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া দিন আছে। এখন প্রবাসীরা এই বিশ্বাসটুকু তাদের মধ্যে জন্ম নিয়েছে যে এখন দেশ নিরাপদ, প্রবাসীদের জন্য এখন দেশে বিনিয়োগ করা বিগত যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সহজ এবং মানে ইজি প্রক্রিয়া। এই জায়গা থেকে কিন্তু প্রবাসীরা এখন প্রতিষ্ঠান করছেন। এবং আমি এই কথাগুলো সবসময় বলি যে একটা প্রতিষ্ঠান আপনি করছেন, এই প্রতিষ্ঠান আপনি করার কারণে এখানে কিন্তু আজকে দেখেন আপনি যে আমাদের সাফরান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, এটি কিন্তু তাদের দ্বিতীয় শাখা। এবং তারা যে জায়গাতে করেছে এখানে প্রায় শতাধিক কর্মকর্তার কিন্তু কর্মসংস্থানের একটা ব্যবস্থা তারা তৈরি করে দিচ্ছেন। এই যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে বিদেশি বিনিয়োগে, এটি শুধু তারাই লাভবান হচ্ছেন না, এই প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে অনেকগুলো পরিবারের জীবিকা নির্বাহের একটা মাধ্যম কিন্তু এই প্রতিষ্ঠান। আমাদের সরকার এবং আমাদের মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত হয়েছেন। আমরা সবসময় বলে এসেছি যে প্রবাসী যারা আছেন তাদের বিনিয়োগের দিকে আকর্ষণ বা আকৃষ্ট করার সকল ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে নেওয়া শুরু হয়েছে। এবং এটিও আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি এবং মাননীয় মন্ত্রী এবং জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব বলেছেন যে এই পবিত্র নগরী সিলেটে যে সমস্ত সম্পত্তি বেদখল আছে সেইগুলো পুনরুদ্ধার করার প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসন নেবে, এই নির্দেশনাও কিন্তু এখন দেওয়া হয়েছে। সুতরাং আমরা প্রবাসীদের প্রতি আমরা আহ্বান করব, অনুরোধ জানাবো যে আপনারা দেশে আসুন, বিনিয়োগ করুন এবং ইতিমধ্যে আপনাদের যে সম্পত্তিগুলো বেদখল হয়েছে সেটিও পুনরুদ্ধার করার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমরা বিশ্বাস করি এটি উদ্ধার হবে। ধন্যবাদ। কথা বলবো শুরুতে একটু জানবো, আপনি আজকে এসেছেন, আপনার মধ্যে পরিবর্তন আমরা দেখছি না, আগে যেমনটা ছিলেন এখন শিডিউলই পাওয়া যায় না। আপনি এখনো ছোটখাটো প্রোগ্রাম, সব ধরনের প্রোগ্রাম মানুষের কাছে এই যে ছুটে আসে, এটা কতটুকু উৎসাহ দেয় মানুষকে, আপনি কি মনে করছেন? এই যে আপনার মানুষের সাথে মিশে থাকা, একদম আগের মতোই থাকা, এত বড় পজিশনে থেকেও, এটা আপনাকে কতটুকু আনন্দ দেয় আর মানুষকে কতটুকু অনুভব? আমি পরিবর্তন হলে লাভ কি? আমি আবার যখন ক্ষমতা চলে যাবে আমি আবার যাদের সঙ্গে থাকার আমি তাদের সঙ্গেই থাকতে চাই। আর এটা বরং এক্সট্রা আমাকে এই জনগণের কাছ থেকে বর্তমান যে আমাদের মন্ত্রী হওয়ার কারণে সরকারি কতগুলো বিধিবিধান আছে, আমি প্রাণ খুলে সবার কাছে যেতে চাই, আমি আমার জনগণের কাছে থাকতে চাই। এইটার মধ্যে এটা না থাকলে আমি অসুস্থ হয়ে যাই। এবং কারণ জনগণের ভালোবাসা আমি কোনোদিন আমার ঋণ পরিশোধ করতে পারবো না। কারণ আপনি দেখেন আমার জীবনের দীর্ঘ 48 বছর প্রায় এই রাজনীতির আন্দোলনে বিভিন্ন চড়াই উতরাই, কখনো জেলে, কখনো মামলায়, কখনো দলে পদে আছি, কখনো পদ থেকে রাগি, নানান সৃষ্টি। তা আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমি একদম সাধারণ কর্মী থেকে ছাত্র দলের একজন সদস্য, তারপরে জয়েন করবে না, তারপরে সেক্রেটারি, তারপরে জেলা সেক্রেটারি,
তারপরে কেন্দ্রীয় সদস্য, তারপরে আসলাম বিএনপির বিভিন্ন পর্যায়ে সদস্য, যুগ্ম আহ্বায়ক, ভারপ্রাপ্ত সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, মহানগর প্রেসিডেন্ট, এই নানান করতে করতে গিয়ে আজকে আমি কমিশনার, তারপরে মেয়র, তারপরে এমপি, তারপরে কাজে হ্যাঁ আমার পরিবর্তনের কিছু দেখি না, বরং আমি এনজয় করতেছি এই যে আপনাদের সবাইকে পেয়ে, আমার সাধারণ মানুষদেরকে এই যে দাঁড়াইছে গাছের হাত দেখা, এদের সাধারণ মানুষের দিকে আমি থাকলেই আমি ভালো। এই যে প্রবাসীরা বিনিয়োগ করছে, কিভাবে নিরাপত্তা দিচ্ছেন তাদের এই বিনিয়োগকে? আপনার জনাব তারেক রহমানের এই সরকার ক্ষমতায় আসার পর জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আমরা সরকারে আসছি। আপনারা দেখেন, আমার কথা আপনারা বলতেছেন, আমাদের প্রধানমন্ত্রী কিভাবে চলতেছে। প্রধানমন্ত্রী যদি সিগন্যালের মানে সড়কের সিগন্যালে দাঁড়িয়ে থাকে, তারপরে সিগন্যাল যায়, যেখানে জনগণের কাজটাকে ত্বরান্বিত করার জন্য সচিবালয়ে গিয়ে অফিস করেন, তাও আবার 9টায়, ঘড়ির কাটায় 9টা স্টাফ যাওয়ার আগেই চলে যায়, রাত্রে 10টা 11টা পর্যন্ত কাজ করে। তার দেশ পরিচালনা করতে আগে একটা ফাইল সচিবালয় থেকে সামারি তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়া পর্যন্ত আর ওইখান থেকে আসা পর্যন্ত অনেক সিদ্ধান্তই দেরি হওয়ার কারণে অনেক প্রজেক্টই, অনেক প্রোগ্রাম নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে ডেইলি করতে হচ্ছে, কাজেই সপ্তাহের একটা পরিবর্তন হয়েছে। আমাদের আমার মনে হইতেছে যে নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেখেন, সরকার দায়িত্ব নেওয়ার আজকে 2 মাস হয়ে যাচ্ছে, না 2 মাসের মধ্যে ধারাবাহিকভাবে একটার পর একটা নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের সময়, যেখানে সারা দুনিয়ায় বিদ্যুৎ এনার্জির জন্য ফুয়েলের দাম বাড়িয়েছিল, আমাদের প্রধানমন্ত্রী কী করলেন? দেশের জনগণের কথা চিন্তা করে অন্যদিকে আমাদেরকে সাশ্রয় করে তিনি ভর্তুকি দিয়ে হলেও তেলের দাম বাড়াননি, জ্বালানি তেলের দাম বাড়াননি। কেন বাড়ান নাই? সাধারণ মানুষ যাতে মানে ক্রয় ক্ষমতার বিষয়ে থাকে, মানুষের কথা চিন্তা করে কিন্তু তিনি এই বিদ্যুৎ এর জন্য বা আমাদের রেলের জন্য কিন্তু মূল্য বৃদ্ধি করেন না। ঠিক তেমনি আপনারাই দেখেন, গত 35-40 বছরের মধ্যে ওই ফ্যাসিস্ট সরকার পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও শ্রমিকরা রাস্তায় নেমেছিল তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। তারা তাদের বেতন ভাতা পায় নাই, মজুরি পায় নাই। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় এবার আমরা কি সব শ্রমিকরাই হাসি মুখে বাঁধতে, কোনো জায়গায় আপনার শ্রমিক অসন্তুষ্ট। এই সরকার জনগণের কাছে কমিটমেন্ট ছিল, শ্রমিকদের কমিটমেন্ট ছিল, আন্তর্জাতিক মহলের কাছে ছিল যে শ্রম আইন পাশ করতে পারলাম, মুখে বলে নাই, সেটা আমরা 180 দিনের মধ্যেই শ্রম আইন সংসদে উত্থাপন করে আইন পাশ করে অব্যাহত করব। জনগণের সাথে যতটা ওয়াদা, এই ওয়াদা পূরণে আমাদের সরকার বদ্ধ করে, এবং ইনশাআল্লাহ মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস এসেছে যে এই সরকার যা বলছে তাই করতেছে, এবং জনগণের এই জনগণের নির্বাচিত সরকার আসার পরেই তারা আজকে বিভিন্ন সেক্টরে কিন্তু এত ক্রাইসিসের মুহূর্তেও বিভিন্ন ধরনের আপনার ব্যবসা বাণিজ্য, নতুন নতুন প্রকল্প নিয়ে সামনে দেখে।
আজকে তো সিলেটে একটা নতুন রেস্টুরেন্ট, তাদের প্রতি শুভকামনা থাকবে। এই নতুন রেস্টুরেন্টের মধ্যে দিয়ে দেখেন কতজন এমপ্লয়মেন্ট হবে। এরপরে রেস্টুরেন্টের খাবার কেনার জন্য গেলে সবজি কিনবে না, চাল কিনবেন না। যারা ধান ফলাইলো তার ধানটা বিক্রি হইলো, যারা সবজি ফেলাইলো তাদের সবজি, যারা তেল বিক্রি করলো তাদের, যারা ক্যারিং করে আনলো ওই ফুয়েলের পয়সা উঠলো, যে গাড়ি দিয়ে ক্যারিং করে আনলো ওই ড্রাইভারের বেতন হলো, হ্যাঁ মালিকের উপার্জন হলো। দেখেন কতটা আইটেম হলো। অর্থনীতিতে একটা সামগ্রিক হ্যাঁ, আমরা শুনেছি আগামী মাসে প্রধানমন্ত্রী সিলেটে আসছেন। এই যে প্রধানমন্ত্রী সিলেটে আসেন, সিলেটের উন্নয়নের অভাবটা কতটুকু এগিয়ে যাবে? বিএনপি সরকার যতবারই ক্ষমতায় আসছিল ততবারই সিলেটের উন্নতি হয়েছে। এর আগেও হয় নাই, এর পরেও হয় না। কাজে এটা আমি বারবার বলছি, এটা নতুন করে বারবার বলার দরকার নাই। আপনাদের চোখ হলো একটা ক্যামেরা, আর আপনাদের এই মিডিয়ার মধ্যে ওই 2001 থেকে 2006 এবং জিয়াউর রহমানের যে সময়টা ছিল 82 আগ পর্যন্ত, 81 সাল পর্যন্ত উন্নয়নটা দেখেন না। আমি যদি এখনই ফিরিস্তি দেই, একটা ফিরিস্তির উত্তর দিতে পারবেন না। জিয়াউর রহমানের সময় এই সিলেটের শাহজালাল ব্রিজ হয়েছিল, জিয়াউর রহমানের সময় সিলেট এই টেলিভিশন সেন্টার ওপেন করা সিলেট কেন্দ্র হবে, জিয়াউর এই যে নতুন করে যেটা সিলেটে আসছে, জিয়াউর রহমানের সময় বাংলাদেশ ব্যাংক হয়েছিল, জিয়াউর রহমানের সময়, এটা খালি জিয়াউর রহমানের সময়ই বলতেছি, সিলেটের বিভিন্ন রাস্তাঘাটগুলোর সম্প্রসারণ করে অনেকগুলো হয়েছে, বিমানবন্দর হয়েছে। টিনের ঘরের বিমানবন্দর ছিল, সেটা জিয়াউর রহমানের সময়ে সেই সরকারের সময় এটা বলল। আবার খালেদা জিয়ার সময় এই সিলেটে বিভাগ হলো, কর্পোরেশন হলো, এরপরে শিক্ষা বোর্ড হলো, তারপরে যে আপনার মদনমোহন কলেজে সরকারিকরণ করা হইলো, তারপরে উমেন্স কলেজকে জাতীয়করণ করা হইলো, তারপরে এগ্রিকালচার ইউনিভার্সিটি করা হইলো, তারপরে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট করা হইলো, তারপরে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র করা হলো, তারপরে শিল্পকলা একাডেমি করা হলো, তারপরে এই যে কি বলে এটারে হার্ট ফাউন্ডেশন, আজকে ডায়াবেটিস হসপিটাল, আজকে এই যে উপশহরের তিব্বিয়া কলেজ, এগুলা তো সব বিএনপির আমলে। হ্যাঁ, এই যে উপশহরটাও প্রজেক্টটাও বিএনপির আমলে। হ্যাঁ, কোনটা নাই আমরা দেখান। বিভাগীয় যে স্টেডিয়াম যেটা হইলো ক্রিকেট, আজকে আন্তর্জাতিক ক্রীড়া এই যে খালেদা জিয়ার সরকারের সময় ঢাকা সিলেট মহাসড়ক, দুইজনের রাস্তা, হাইওয়ে লম্বা লম্বা মাত্র তারা, আমরা তো 2 লাইন করছে, তা তো 4 লাইন 6 লাইনের কথা হয়ে কোনো লাইনও নাই আজ পর্যন্ত 17-18। হ্যাঁ, তারপরে এই যে রেসিডেন্সিয়াল মডেল স্কুল হইলো, 2টা গভর্নমেন্ট স্কুল হইলো সিলেটে। এটা খালি সিলেটের কথা বলছি। বিকেএসপি হইলো, হ্যাঁ বিকেএসপি হইলো, সিলেট জেলা স্টেডিয়ামও ফ্লাড লাইট লাগানো হইলো। হ্যাঁ, ল কলেজ আগে মডেল স্কুল আর গিয়ে হইতো, মডেল এই ল কলেজ মোটামুটি হইলো, টার্মিনাল হইলো, তারপরে এই যে কোর্টও গিয়া দেখুন যত বিল্ডিং, একবার চৌক গিয়া দেখুন জানি এটা বিল্ডিং আরাম হয়েছে। এই ডিসির কোর্টও যতটা হয়েছে, সার্কিট হাউস কতটা, সার্কিট হাউসগুলো দেখুন। এটা কইতে গেলে তো মুখেও কে বেদনা করবো, আর কোনো সরকারের আমরা দেখাইতে পারবো নি। ওকে, দর্শক শুনছিলাম আরিফুল হক চৌধুরীর কাছ থেকে। এবার একটু কথা বলবো আমরা আরিফুল হক চৌধুরী সাহেবের স্ত্রী আছেন আমাদের সাথে, আমরা একটু কথা একটু শ্যামা হক চৌধুরীর সাথে কথা বলবো। আপনার মুখ থেকে আমরা শুনতে চাচ্ছিলাম, মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আপনি এসেছেন,
এই রেস্টুরেন্টটার মানুষজন আসার আহ্বান করবেন কিনা? সিলেট তো এগিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন একের পর এক নতুন প্রতিষ্ঠান হচ্ছে, ভালো লাগা কাজ করে কিনা সিলেটিদের এই সমৃদ্ধি, তাদের এই উন্নতি দেখে একটু বলবেন। বুঝি নাই। সিলেটিদের এই উন্নতি, তাদের এই সমৃদ্ধি দেখে ভালো লাগা কাজ করে কিনা? আর এই রেস্টুরেন্টের সম্পর্কে কি বলবেন? তাদের তো আরেকটা শাখা আছে শিবগঞ্জে, ওইটার মধ্যে এটাও সুনাম কুড়াবে কিনা সিলেটে? অবশ্যই সিলেটের আরো উন্নতি হোক, এবং উনি মন্ত্রী মহোদয় যেটা বললেন, প্রত্যেকবার যে উন্নয়ন হয়েছে সিলেটে এই বিএনপি সরকারের সময় হয়েছে, এবং আমরা যতটুকু দেখেছি যে সাইফুর রহমান সাহেব যখন ছিলেন তখন এই সিলেটের অনেক উন্নয়ন করে গিয়েছেন। এরপরে কিন্তু আমরা সেরকম উন্নয়ন আমরা দেখি নাই। আর আমি চেম্বার অফ কমার্সের ডিরেক্টর, এই যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে এই যে একটা রেস্টুরেন্ট করা হলো, যেটাতে এত এত মানুষের কর্মসংস্থান হলো, এবং এর আগে ওনারা যেটা করেছেন সাফরান ওয়ান, সেটা অনেক সুনাম কুড়িয়েছে এবং ইনশাল্লাহ এটাও সুনাম কুড়াবে। এবং যেটা বলতে চাই যে এর মাধ্যমে ওনাদেরকে দেখে আরো উদ্যোক্তারা উৎসাহী হয়ে ওরাও বিজনেসের লাইনে আসবে। আমাদের এই জেনারেশন যেরকম শুধু জব করে মানে অস্থির হয়েছিল, এখন একটা সুযোগ এসেছে উদ্যোক্তা হওয়ার, এবং নিজে জব না করে আরো অন্য মানুষকে যেন জব দিতে পারে, সেইভাবে তারা উৎসাহিত হোক। আমাদের অনেক দোয়া রইল। দর্শক, মন্ত্রী মহোদয় নিজেই কিন্তু এখানে দোয়া পরিচালনা করলেন এই রেস্টুরেন্টের জন্য, এবং তিনি সস্ত্রীক আজকে এই সাফরান রেস্টুরেন্টে উপস্থিত হয়েছেন। আমরা যদি একটু রেস্টুরেন্টের ভেতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সাফরান ওয়ান যে রেস্টুরেন্টটা শিবগঞ্জে, সেটি কিন্তু ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা করেছে, এবং দেখতেই পাচ্ছেন আজকে উদ্বোধনের দিনে এখানে কি পরিমাণ মানুষ। এখানে মন্ত্রী সাহেব তিনি নিজে তার স্ত্রীকে সাথে নিয়ে আজকে এই রেস্টুরেন্টে এসেছেন, অর্থাৎ সবকিছু মিলিয়ে বলা চলে একটা এলাহি ব্যাপার স্যাপার পুরো এলাকা জুড়ে। আমি আপনাদেরকে লোকেশনটা আবারও বলে দিচ্ছি, সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ডের একদম সামনে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, এখানকার গাড়ি চালক ভাইরা রয়েছেন, এবং পাশেই যেহেতু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানকার শিক্ষক শিক্ষার্থীদের জন্য এটি কিন্তু একটি চমৎকার সুযোগ। তারা একটু ভালো সময় এখানে কাটাতে পারবে এই সাফরান রেস্টুরেন্টে। দর্শক, এই সাফরান রেস্টুরেন্টে আপনারা বাংলা, চাইনিজ, থাই সব ধরনের খাবারই কিন্তু পাবেন, এবং সর্বোচ্চ সেবাটুকু তারা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আমি একটু যদি রিসেপশনে কথা বলি, আপনাদের রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যাবে, আর শুধু কি খাবার নাকি পার্টি সেন্টার অন্য অনুষ্ঠান আয়োজন করা যাবে? পার্টি সেন্টার, পার্টি আয়োজন করা যাবে। কি কি খাবার পাওয়া যাবে? ধরেন খাবারের মেনু যা আছে, আগে মেনুতে আছে সব। বাংলা, চাইনিজ? না চাইনিজ না, চাইনিজ ছাড়া। বাংলা, থাই? না তাইও না, শুধু বাংলা। আমাদের আচ্ছা অন্য কোনো ইয়ে নাই, শুধু বাংলা। এই যে মেনু আছে এখানে। দর্শক, যদি মেনুটা একটু দেখে, আপনারা সব ধরনের খাবারই কিন্তু এখানে পাচ্ছেন, এবং সবচেয়ে বড় কথা যেটি, অত্যন্ত স্বল্প মূল্যে আপনারা এখানে কোয়ালিটিফুল এবং ফ্রেশ খাবার এখানে তারা সরবরাহ করবে। দ্বিতীয় শাখা, প্রথম শাখার মতো এই দ্বিতীয় শাখাটি সাফরান রেস্টুরেন্টের, সেটি সুনাম কুড়াবে এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং খাবার আজকে প্রথম দিনে কি পরিমাণ ভিড় আপনারা দেখছেন, এই ভিড়টা সবসময় থাকবে এমনটাই কিন্তু মন্ত্রী মহোদয় প্রত্যাশা করেছেন। আরিফুল হক চৌধুরী এবং তার স্ত্রী শ্যামা হক চৌধুরী, তারা দুইজনে এখানে এসেছিলেন, এবং তারা এই চমৎকার রেস্টুরেন্টটির আজকে এখানে উদ্বোধন করলেন। দর্শক, আপনাদেরকে বলে রাখতে চাই, অত্র এলাকায় এই ধরনের রেস্টুরেন্ট বা পার্টি সেন্টার আর কিন্তু একটাও নেই। তাই আপনারা যারা এই এলাকাটিতে, বিশেষ করে টুকের বাজার, মদিনা মার্কেট থেকে শুরু করে ভার্সিটি গেট, আখালিয়া তথা পুরো সিলেটের মানুষজনে কিন্তু এখানে এই ধরনের একটি রেস্টুরেন্ট অত্যন্ত স্বল্প দামে, এখানে আপনারা সব ধরনের পার্টি থেকে শুরু করে অত্যন্ত স্বল্প মূল্যে ভালো মানের খাবার আপনারা এখানে পেয়ে যাবেন, যেটি কিন্তু আসলে একটি ভালো খবর, একটি সুখবর আপনাদের জন্য। লোকেশনটা আমি আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দিই। সিলেটের কুমারগাঁও যে বাস স্ট্যান্ডটি রয়েছে, সেই বাস স্ট্যান্ডের ঠিক সামনেই কিন্তু একদম লন্ডনের আদলে চমৎকার ওয়েল ডেকোরেটেড এই রেস্টুরেন্টটি সাফরান রেস্টুরেন্ট, সেটি
আজকেই যাত্রা শুরু করলো এবং এখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে যারা শ্রমজীবী মানুষ আছেন তাদের জন্য কিন্তু এটি চমৎকার একটি সুযোগ আপনাদেরকে আমি বলবো। এবং এখানে সব ধরনের খাবারই আপনারা পাচ্ছেন এবং অত্যন্ত স্বল্প মূল্যে। এইরকম একটি রেস্টুরেন্ট, এত লাক্সারিয়াস একটি রেস্টুরেন্ট বাইরে থেকে দেখে মনে হতে পারে খাবারের দাম কেমন হবে, তাদেরকে আমি নিশ্চয়তা দিতে চাই। আমরা মেনু কার্ডটি আপনাদেরকে দেখিয়েছি, এখানে অত্যন্ত স্বল্প মূল্যে আপনারা সব ধরনের খাবারই পেয়ে যাচ্ছেন। তো এই সুযোগটি নিশ্চয়ই আপনারা মিস করতে চাইবেন না, যেহেতু আজকে মাননীয় মন্ত্রী মহোদয় নিজে এই রেস্টুরেন্টের উদ্বোধন তিনি করেছেন, তার স্ত্রীও তার সাথে ছিলেন। অবশ্যই ভালো কিছু এখান থেকে আপনারা পাবেন বিধায়ী তিনি নিজে এখানে এসেছেন এবং এই রেস্টুরেন্টটির উদ্বোধন করেছেন। সাফরানের দ্বিতীয় শাখা, সাফরান রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের দ্বিতীয় শাখা আজকে উদ্বোধন হলো এবং এটি প্রথম রেস্টুরেন্টের মতো তাদের যে সুনামের যে ধারাবাহিকতা সেটি বজায় রাখবে, এমনটাই কিন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এখানে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং এই রেস্টুরেন্টটি চালু করেছেন একজন প্রবাসী, যিনি আসলে প্রবাসী দীর্ঘদিন থাকার পরে তিনি তার পরিশ্রমের টাকা দিয়ে রেস্টুরেন্টটি গড়ে তুলেছেন। সিলেটের মানুষকে তিনি ভালো কিছু দিতে চান। আমরা একটু কথা বলবো। শুনছিলেন, আসলে আমরা একটু কথা বলি। সাফরান এক যে রেস্টুরেন্টটি আছে আপনাদের প্রথম শাখা, সেটি তো ইতিমধ্যেই ব্যাপক সুনাম কুড়িয়েছে। এই রেস্টুরেন্টটিতে আমরা কি কি পাবো, সেই সুনামের ধারাটা অব্যাহত থাকবে কিনা? ধন্যবাদ। সাফরন সবসময় তাদের যে কোয়ালিটি যেটা আছে সেটা কিন্তু তারা মেনটেন করে আসছে এবং মূলত আমরা শিবগঞ্জ সাফরনের এতদিন আমরা ছিলাম এবং আজকে আমাদের দ্বিতীয় শাখা কুমারগাঁও বাস স্ট্যান্ডে রয়েছে। বিশেষ করে এইখানে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রদের সুবিধার্থে এবং বাস স্ট্যান্ডে যারা রয়েছে অনেক ড্রাইভার রয়েছেন, হেল্পার রয়েছেন এবং এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই বাস স্ট্যান্ডে এসে তারা কিন্তু এখানে নামেন এবং নামার পরে কিন্তু এই সুন্দর একটি পরিবেশে এরকম একটি আমরা এই সাফরন রেস্টুরেন্ট আমরা প্ল্যান করেছিলেন। আমাদের যিনি এখানে ওনার আছেন প্রবাসী সাইফুল হক চৌধুরী সাহেব, তিনি এখানে স্থাপন করেছেন এবং আমরা আশাবাদী আমাদের কোয়ালিটিটা মেনটেন করে আমরা এই সাফরনকেও অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। এবং বিশেষ করে এখানে গ্রিল আইটেমটা বেস্ট আমাদের এখানে। চিকেন গ্রিল আছে, তারপর যে শিক কাবাব আছে, বটি কাবাব আছে, পাশাপাশি হচ্ছে বিরিয়ানিটা আমাদের এখানে খুব ভালো। পাশাপাশি চাটা, আমাদের সাফরনের চাটা কিন্তু খুবই স্পেশাল। বিশেষ করে শিবগঞ্জ আমরা আশেপাশে পুরো এই সিলেটের অনেকেই কিন্তু শিবগঞ্জ সাফরনে গিয়ে চা খান। আশা করি এখানেও সেম একই অবস্থা হবে। স্পেশাল এখানে গ্রিল কাবাব এই আইটেমগুলো মূলত স্পেশাল, পাশাপাশি বিরিয়ানি আছে এবং ভর্তাগুলো কিন্তু অনেক সুস্বাদু এখানে সাফরনে। যারা খেয়েছেন তারা বলতে পারবেন। না, এই পাশে এইরকম রেস্টুরেন্ট আগে হয় না, এটাই প্রথম। এবং এখানে সুবিধা হচ্ছে যে এখানে আমাদের প্রথম যে রুমটা আপনারা দেখেছেন হল রুম, এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারবেন, যেমন গায়েলুতে শুধু প্রোগ্রাম করতে পারবেন, পাশাপাশি অনেকেই যেমন বার্থডে প্রোগ্রাম করতে পারবেন, পাশাপাশি হচ্ছে আপনারা বিভিন্ন কোম্পানির যে প্রোগ্রামগুলো আছে সেগুলো প্রোগ্রাম করতে পারবেন এবং শীতাতপ নিয়ন্ত্রিত সম্পূর্ণ এবং 40, 45, 50 জনের একটি প্রোগ্রাম এখানে করতে পারবেন। এটা হচ্ছে সুবিধা। এবং আস্তে আস্তে আমরা পিছনে আমাদের জায়গা আছে, আমরা প্ল্যান করছি যে এখানে বিয়ের প্রোগ্রাম করা যায় কিনা, আমাদের প্ল্যান আছে। এটা যদি হয়ে যায় আমরা বিয়ের প্রোগ্রামটাও এখানে করতে পারবো। যে সিলেটবাসীকে অবশ্যই দাওয়াত। আমরা বেশ কয়েকদিন থেকে আমরা সিলেট অনলাইন মিডিয়া কিন্তু আমরা প্রচার করে আসছি এবং আপনাদের সিলেটবাসী যারা আমাদের ভিডিও দেখবেন এবং আপনাদের মাধ্যমে পরিচিত যারা আছেন সবাইকে আমরা জানাতে চাই যে সিলেটের শিবগঞ্জের পাশাপাশি কুমারগাঁও বাস স্ট্যান্ডে আপনারা আসবেন এবং আপনাদের পছন্দের সব আইটেম নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি এবং কোয়ালিটির দিক থেকে কোয়ালিটিটা কিন্তু মেনটেন করবে আমাদের সাফরন রেস্টুরেন্ট, এটা বলতে পারি। জোর দাবি জানাচ্ছি। জি দর্শক শুনছিলেন, আসলে সিলেটের এই সাফরান রেস্টুরেন্ট সেটি আজকে দ্বিতীয় শাখা যেটি যাত্রা করলো। সব ধরনের খাবার পাবেন এবং ছোটখাটো পার্টি, এখানে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে জন্মদিন সব ধরনের অনুষ্ঠানও কিন্তু এখানে করার জন্য আলাদা একটি হল রুম রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত। সেখানে আপনারা অত্যন্ত স্বল্প মূল্যে এই ধরনের প্রোগ্রাম করতে পারবেন। যেটির উদ্বোধন করলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী কিছুক্ষণ আগে এই সাফরান রেস্টুরেন্টের উদ্বোধন করেছেন। এবং আপনারা আসবেন, সিলেটকে এগিয়ে নিতে আরো সহযোগিতা করবেন, সিলেটে প্রবাসীদের বিনিয়োগকে আপনারা উৎসাহিত করবেন, এই প্রত্যাশা রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি নিবেন্দু তালুকদার। যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট ভিউয়ের পর্দায় থাকবে এই প্রত্যাশা রাখছি।